जवाकुसुमसङ्काशं कश्यपेयं महादुतिं धन्तारिं सर्वपापोघ्नं प्रणतोऽस्मि दिवाकरम्। সকলকে জানাই শুভ সকাল বন্ধুরা। আজকে আমার ব্লগ ভিডিওর টপিক আমি সারাদিন কি করি এবং আমার সারাদিনটা কেমন কাটে। ঠিক সেই মতোই আজকে আমি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। রোজকার দিনের মতো আমার সকালটা শুরু হয় ঠাকুর ঘর থেকে। রোজ সকালে আমি ঘুম থেকে উঠি 6টা থেকে 7টার মধ্যে। কখনো হয়তো কোনো কারণে সময়টা একটু পাল্টে যায়। তারপর সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে আমাকে ঠাকুর ঘরে আসতে হয়। সকালবেলায় বাসি ঠাকুর ঘর পরিষ্কার করি এবং তারপরই আমার গোপালকেও জাগাতে হয়। সকালবেলা ঠাকুর ঘর পরিষ্কার করার পর যে বালতিটাতে আমি জল নিয়ে সারাদিন রেখে দিই, পরের দিন যখন সকালবেলা ওই জলটা দিয়েই আবার ঠাকুরঘর পরিষ্কার করে বার করি, তখন বালতির গায়ে একটা জলের দাগ বসে যায়। তো সেই কারণে আমি রোজ দিন সকালবেলায় এই বালতিটাকে ভালো করে সার্ফ দিয়ে ঘষে মেজে ধুয়ে নিই এবং ঠাকুরের খাওয়ার জল নেওয়ার জন্য যে ঘটিটায় জল নিই, সেই ঘটিটা আর বালতিটা সকালবেলা খুব ভালোভাবে মেজে ঘষে ধুয়ে নিই। তারপর কল এবং কলের চাতাল খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর বালতিতে করে জল নিয়ে আমাদের তুলসী মন্দিরটাকে সকালবেলা ধুয়ে দিতে হয় খুব ভালো করে এবং তুলসী মন্দিরে জল দিতে হয়। এই সমস্ত রকম নিয়মগুলো যেন আমার জীবনের অভ্যাস হয়ে গিয়েছে। যেদিন সকালে কোনো কারণে আমার ঠাকুর ঘরে না আসা হয়, সেই সারাটা দিনই যেন আমার অন্যরকমভাবে কেটে যায়। মন্দিরে জল দিতে দিতে চোখে পড়ল মন্দিরের উপরে অনেক আগাছা জন্মেছে। এগুলো যখন বড় হয়ে যাবে তখন দেখতে একদমই ভালো লাগবে না, সেই কারণে সেগুলো পরিষ্কার করে দিলাম। তারপর আমি জল নিয়ে ঠাকুর ঘরে এসেও গিয়েছি। এবার আমার ছোট্ট গোপাল সোনাকে জাগিয়ে তুলতে হবে। সকালবেলায় গোপালকে তোলার সময় ঘণ্টার ধ্বনি শুনিয়ে আমি গোপালকে জাগিয়ে তুলি এবং তারপর তার হাত পা চোখ মুখ ধুইয়ে দিয়ে তার পরনের পোশাক পরিবর্তন করে আমি তাকে আসনে বসিয়ে দিই এবং তার সঙ্গেই রয়েছে আমার কার্তিক সোনা, তাকে আর আমার গোপালকে আমি সকালবেলাতেই ভোগ দিয়ে দিই। আমাদের ঠাকুর ঘরের আসনে রয়েছেন স্বয়ং মা লক্ষ্মী এবং নারায়ণ দেব, রয়েছেন মা তারা, রয়েছেন বাবা মহেশ্বর, রয়েছেন জগন্নাথ দেব, সুভদ্রা রানী আর বলরাম দেব, রয়েছেন বাবা লোকনাথ, আর রয়েছেন আমার গোপাল ঠাকুর এবং আমার কার্তিক ঠাকুর। আমি সকালবেলাতেই সব ঠাকুর দেবতাদেরকে স্নান করিয়ে তারপর আসনে বসাই এবং কোনো দিন যদি আমার খুব তাড়া থাকে তাহলে সেই দিন আমি সবার চরণে গঙ্গার জল দিয়ে আসনে বসিয়ে দিই। তারপরই সূর্য দেবতাকে প্রণাম করার জন্য আমি একটি তামার ঘটিতে জল নিয়ে নিই। জল আর গঙ্গার জল আর একটা লাল জবা ফুল নিয়ে আমি সূর্য দেবতাকে সকালবেলায় প্রণাম জানাই। আর সূর্য দেবতাকে প্রণাম জানানোর সময় যে মন্ত্রটি আমি পাঠ করি সেটি হলো ওম জবাকুসুমসঙ্কাশং কশ্যপেয়ং মহাদ্যুতিং ধন্তারিং সর্বপাপঘ্नं প্রণতোऽস্মি দিবাকরম। ওম সূর্য দেবতায় নমঃ, ওম সূর্য দেবতায় নমঃ, ওম সূর্য দেবতায় নমঃ। এইভাবেই বন্ধুরা আমার সকালটা শুরু হয়। আর এইভাবে সকালটা শুরু হওয়ার পর সারা দিনটাই যেন একটা আলাদা রকমের শান্তি মনের ভেতর তৈরি হয়ে যায়। তবে আজকের সকালটা আমার কিন্তু একদমই অন্যরকম মানে আমাকে আজকে সকালে উঠে যা কাজ করতে হচ্ছে, মানে বাসন মাজা, উঠোন ঝাড় দেওয়া
এবং কাপড় কাচা, এই কাজগুলো আমাকে করতে হয় না। আমাদের কাজের মাসি রয়েছেন, তো ওনার অনেক বয়স হয়েছেন, ওনার শরীরটা এই কদিন খুব খারাপ, 2-3 দিন হয়ে গেল ওনার শরীরটা খুবই খারাপ, উনি কাজে আসতে পারছেন না। সেই কারণেই এই কাজগুলো আজকে আমাকে করতে হচ্ছে। তবে যে কোনো দিন যদি কাজের মাসি আমাদের না আসে, আমাকেই সব কাজ করতে হয় না। আমার শাশুড়িমা সকালবেলাতেই ঘর ঝাড় দিয়ে দিয়েছেন এবং তিনি প্রতিদিন নিয়ম করে হাঁটতে বেরোন, তাই জন্য তিনি সকালবেলা ঘর ঝাড় দিয়ে ফুল তুলে তবেই হাঁটতে বেরিয়েছেন। আর আমি সকালবেলা উঠেই ঠাকুর ঘরের সমস্ত কাজবাজ সেরে তারপরেই আমি আর যে বাসি কাজগুলো রয়েছে সেগুলো করে ফেলছি। রোজ সকালবেলাতে আমাদের একটু তাড়াহুড়ো লাগেই, কেননা সকাল 9টার মধ্যে আমার বর আর শ্বশুর মশাই ওনারা দোকানে বেরিয়ে যান, তাই জন্য সকাল 9টার মধ্যেই আমাদেরকে তাদের খাবারটা তৈরি করে দিতে হয়। আর যেদিন কাজের মাসি না আসে সেই দিন একটু বেশিই তাড়াহুড়ো লেগে যায়। আর সকালবেলায় বাসন বলতে খুব বেশি বাসনও থাকে না, আমাদের রাতে খাওয়ার পর যে বাসনগুলো থাকে আর হাঁড়ি আর কড়াইটা, এই বাসনগুলোই আমাদের সকালবেলায় ধুতে হয়। কালকে রাতে হাঁড়ির ভাতটা একটু গরম করেছিলাম, তো হাঁড়ির তলায় কিছু পোড়া পোড়া ভাত লেগেছিল, সেই ভাতগুলো ভালোভাবে কুড়িয়ে নিয়ে আমাদের মাছকে দিলাম। মানে আমাদের রান্নার ঘরের পাশেই রয়েছে একটা ছোট্ট চৌবাচ্চা, সেখানে কিছু মাছও ছাড়া রয়েছে, সেই মাছগুলোকে ভাত দিলাম। আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম সকাল 6টার সময়, এখন 7টা বেজে গিয়েছে, তো আমার অনেক বাসন মাজা হয়েও গিয়েছে। এরই মধ্যে আমার শাশুড়িমা এবং শ্বশুরমশাই সকালবেলা হেঁটে চলেও এসেছেন। সকালবেলাতে উঠেই আগে আমাদের চাটা করতে হয়, কারণ আমার শ্বশুরমশাই হেঁটে আসার পর সকালে ব্যায়াম করে তারপরে চাটা আগে খান। আর আজকে যেহেতু আমাকে এই কাজগুলো করতে হচ্ছে, তো সেই কারণে আমি আগে রান্নাঘরে যেতে পারলাম না, তাই জন্য আমার শাশুড়িমা এসেই উনি চাটা বসিয়ে দিয়েছেন। আর আমাদের বাড়ির সদস্য বর্তমানে 5 জন, আমি আর আমার বর, আমার শ্বশুরমশাই, শাশুড়িমা এবং আমার দেওর, আর রয়েছে আমাদের টমিও। তো সকালবেলাতে যখন মা আর বাবা হাঁটতে বেরোন তখন টমিও ওদের সঙ্গে অনেকটা হেঁটে আসে, তো একটু ছোটাছুটি করার পরেই ওর আবার খিদে পেয়ে যায় সকালবেলাতেই, ও চলেও এসেছে। আমার এই বাসন মাজা হয়ে গেলেই টমিকে এবার খেতে দিতে হবে। আর ও এতটাই বোঝে, ও আসলো, এসে দেখলো যে ওর খাবার জায়গায় খাবার দেওয়া হয়েছে নাকি, দেখলো খাবার এখনো দেওয়া হয়নি, তো আবার ঘরে চলে গেল। ওর কিন্তু সারাদিনে কাজ হলো শুধু ও টাইম মতো খাবে আর সারাটা দিন ঘুমাবে, ওর হচ্ছে জীবনে এই দুটোই কাজ। বাড়ির মধ্যে কিন্তু ও ভীষণ আদরের, আমার শ্বশুরমশাই ওকে ভীষণ ভালোবাসে। তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমার সব বাসন মাজা হয়ে গিয়েছে, এবার আমাকে তাড়াতাড়ি বাসনগুলো ধুয়ে ফেলতে হবে, হাঁড়িটা আগে ধুয়ে দিতে হবে, কারণ মা ভাত বসাবে। আর আমাদের চালটা বন্ধুরা এমনই যে ভাত হতে প্রচুর টাইম লাগে, গ্যাসে আমরা ভাত করি, তো ভাত হতে 1 ঘন্টা 15 মিনিট টাইম লাগে। এখন তো 7টা বেজেই গিয়েছে, আর 8টা 8:30টার মধ্যে ভাত করতে হবে, তো সেই কারণে আমাকে তাড়াতাড়ি হাঁড়িটা আগে ধুয়ে দিতে হবে। আর আমরা বাসনগুলো ধোয়া মাজার পর আমরা বাইরেই বাসনের জলটা ঝরিয়ে রাখি। তারপরেই দেখো আমি উঠোন ঝাড় দিতে শুরু করে দিয়েছি। আমার শ্বশুরবাড়ির উঠোনটা অনেকটাই বড়, এই উঠোনটা শুধু ঘরের পেছন দিকে, রান্নাঘরের দিকে উঠোন, এখনও তো সামনের উঠোন রয়েছে আর বাড়ির পাশের উঠোনটাও রয়েছে। আর তাছাড়াও অনেক গাছপালা রয়েছে, যে কারণে সবসময় পাতা পড়তেই থাকে। আর এখন তো শীতের শুরু, এই টাইমে পাতা একটু বেশিই পড়ে, তো উঠোনটা আরও সেই কারণে বেশি নোংরা হয়ে যায়। যখনই ঝাড় দেওয়া শেষ হয়ে যাবে আবার পাতা পড়তে শুরু করে দেবে। আমাদের কাজের মাসিটার অনেক বয়স হয়েছে, তবুও এত বড় উঠোন দেখেও কাজের মাসি কিন্তু খুব সুন্দর করে উঠোনগুলো ঝাড় দেয়, আমার মতো এত ছড়িয়ে ছিটিয়ে ঝাড় দেয় না। ঘরের চারিপাশটা, পেছনের উঠোন, সামনের উঠোন, পাশের উঠোন এত সুন্দর করে ঝাড় দিয়ে দেয় যে একটা পাতাও কোনো দিকে অগোছালো হয়ে পড়ে থাকে না। ঝাড় দেওয়ার পর তো সেই আবার একই রকম হয়েই যায়, পাতা পড়তেই থাকে, সেই জন্য আমি আর খুব বেশি ভালো করে ঝাড় দিচ্ছি না। তবুও সকালবেলাতে বাসি উঠোন ঝাড় না দিলে হয়, তাই জন্য একটু ঝাড় দিয়ে দিচ্ছি।
মা যদিও বারবার বলছিল যে এত বড় উঠোন এখন আর এত ঝাড় দিতে হবে না, আবার তো একটু পরে পাতা পড়েই যাবে। আমি বললাম যে ওপর দিয়ে একটু পাতাগুলো সরিয়ে দিই। তবে জানেন তো, আমার না ছোটোবেলা থেকেই উঠোন ঝাড় দিতে বেশ ভালো লাগে। আমি কিন্তু যখন আমার বিয়ে হয়নি তখন ভাবতাম যে আমি এরকম বড় উঠোন ঝাড় দেবো, কিন্তু এখনও আমার বাড়ির কাজকর্ম করতে ভালোই লাগে, কিন্তু এত বড় উঠোন ঝাড় দিতে কিন্তু ভীষণ কষ্ট হয়। তবে শ্বশুরবাড়ির এত বড় উঠোন থাকলেও আমাকে যে এই উঠোনগুলো ঝাড় দিতে হয় এরকমটা নয়। আমাদের কাজের মাসি রয়েছেন, কিন্তু সময়ে অসময়ে তো করতেই হবে কাজগুলো। আর আমি কিন্তু একাই কাজগুলো করি এমনটাও নয়। আমার শাশুড়ি মাও হাতে হাতে যেটা সামনে পান সেটাই করে দেন, আমিও যেটা সামনে পাই সেই কাজটাই করে ফেলি। একসঙ্গে মিলে কাজ করলে না সেটাতে কিন্তু খুব একটা কষ্ট হয় না। তারপর উঠোন ঝাড় দেওয়া তো আমার হয়েই গেল। তারপর কয়েকটা জামা কাপড় ছিল, বাবার কয়েকটা জামা প্যান্ট ছিল আর আমারও নাইটি ছিল, সেগুলোই এখন সার্ফে ভিজিয়ে দিচ্ছি। বাবা রোজ দিন সকালবেলা যে প্যান্টটা পরে হাঁটতে বেরোন সেই প্যান্টটা একটু নিচের দিকে কাদা মতো লেগে গিয়েছিল, তো একটু নোংরা হয়েছিল, তাই জন্য বেশ কিছুক্ষণ আমি ভিজিয়ে রেখেছি সার্ফের জলে। তারপরেই জল ভরতে চলে এসেছি। সকালবেলাতেই আমাদের মোটর চালাতে হয়, রান্নার জল তুলতে হয়, খাওয়ার জল তুলতে হয়, দোকানে পাঠানোর জল তুলতে হয়, তাই জন্য সকালবেলাতেই আমাদের জলটা আগে ভরে নিতে হয়। শীতের বেলাতে একবার বা দুবার মোটর চালালে হয়ে যেত, কিন্তু এখন তো গরম পড়ে যাচ্ছে, এখন অন্তত 2-3 বার তো চালাতেই হয় সারাদিনে। তারপরে এই দোকানে ব্যাগগুলো নিয়ে যায়, ব্যাগে করে বোতলগুলো নিয়ে যায়, তাই জন্য রোজ দিন সকালবেলাতে আমি জল ভরার পর ব্যাগগুলো ধুয়ে দিই, না হলে একটু নোংরা নোংরা হয়ে যায়। তারপর জলের বোতলগুলো আমি এক জায়গায় করে রেখেছি, ব্যাগের জলটা একটু ঝরে গেলে তারপর ব্যাগে করে আমি সব বোতলগুলো ঘরে নিয়ে যাব। এরই মধ্যে রান্নাঘরে এসে দেখলাম মা চা করে তারপর ভাত আর ডাল চাপিয়ে দিয়েছে।